আমাদের কথা আমাদের কথা ফুরোয় না কোনো দিন। আমাদের কথা জেগে ওঠে উদ্ভিদের মতো বৃক্ষ মৃত্তিকা থেকে। একেবারে হক্কের কথা বলেছেন কবি প্রমোদ বসু। প্রমোদ বসু ভারতের পশ্চিমবঙ্গের কবি। ভারতের সবচেয়ে অনগ্রসর অথচ আলোকিত রাষ্ট্র পশ্চিমবঙ্গ পরাধীন ভারতের বা অখণ্ড ভারতকে আলো দেখিয়েছিল এবং এখনো দেখাচ্ছি। ভারতের পশ্চিমবঙ্গে 70-এর দশকে এসেছিলেন মৃদুল দাশগুপ্ত। মৃদুলদা নকশাল বিপ্লবের পরোক্ষ এবং প্রত্যক্ষ দর্শক হয়েই বলেন, বরানগরের গঙ্গার জল থেকে আবার এসেছে উঠে ৩০০ তরু। এই সেই মৃদুল দাশগুপ্ত, যিনি আরব গেইলা হইবার আকাঙ্ক্ষা রাখিতেন। এই সেই মৃদুলদা, যিনি বলেন ইতিহাসে এসে পড়ি। হ্যাঁ, আমরা ইতিহাসে এসে পড়েছি। আমার বাড়ি থেকে বা দিনাজপুর থেকে ভারতের পশ্চিমবঙ্গে রায়গঞ্জের দূরত্ব খুব বেশি হলে 18 মাইল, অথচ শুধুমাত্র সার্বভৌমত্বের অভাবে, একই ভাষা, একই সংস্কৃতি, একই আসমান হওয়া সত্ত্বেও শুধুমাত্র দিল্লির চাণক্য নীতির কারণে পশ্চিমবাংলা আজ এক অপর রাষ্ট্র। মৃদুলদার ভাষায় রয়েছে, মৃদুলদার ভাষায় বলি, রয়েছি কালের কোলে ঘুম ঘরে শুয়ে। ঘুমের ঘোরেই পশ্চিমবাংলা শুয়ে আছে। হিন্দি সাম্প্রচারিক আধিপত্যবাদের কারণে দিল্লির দমনে পীড়নে পশ্চিম বাংলা ভাসিতেছে অতীতের কাহিনীতে, যে কাহিনীতে আছে জগদীশচন্দ্র বসু, রবি ঠাকুর, চিত্তরঞ্জন দাস, বিবেকানন্দ, অরবিন্দ ঘোষ, সাহিত্য শহীদ সরওয়ার্দী, হুমায়ুন কবির, দুই শরৎচন্দ্র, জগদীশ গুপ্ত, তারাশঙ্কর, দুই বিভূতি, মানিকদা বা সত্যজিৎ রায়, রাজশাহীর মাতাল ঋত্বিক, শিশির ভাদুরী, সৌম্য মিত্র, তৃপ্তি মিত্র, শাওলি মিত্র, গায়িকা সুচিত্রা, নায়িকা সুচিত্রা সহ অজস্র 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 মিথিক্যাল মিথ আমাদের বাংলাদেশের উন্মাদ পত্রিকার আহসান হাবিব একদা প্রকাশ করিয়াছিলেন, উত্তম নিশ্চিন্তে চলে সুচিত্রার সঙ্গে। উত্তম নিশ্চিন্তে চলে সুচিত্রার সঙ্গে। সুচিত্রার লগে না 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 সুচিত্রার লগে নয়। রিনা ব্রাউন মোটরসাইকেলের পিছনে, কৃষ্ণেন্দু গাইছে পৃথিবীটা যদি স্বপ্নের দেশ হয়। রিনা শুধুই কয় লাল্লা 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 লাল্লা, মানে হেমন্ত গাইছে, হেমন্ত দা গাইছে, হেমন্ত মুখোপাধ্যায় গাইছে, কণ্ঠ মিলাচ্ছেন কৃষ্ণেন্দু। সন্ধ্যাদীর শুধুই হামি। মৃদুল দাশগুপ্ত বলছেন, আগামীর বিবিধ বাতাস এসে যায় ছুঁয়ে ছুঁয়ে। সপ্তপদী লিখেছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। গণদেবতা, ধাত্রীদেবতা, আরোগ্যনিকেতন, হাসুলিবাগের উপকথা, জলসাঘর, কবি, আরো 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 অজস্র মাস্টারপিচের রচয়িতা তারাশঙ্করকে তো পাতে নেওয়া যায়। আর অন্যান্য রচয়িতাদের আপনাদের মতন মহিয়ান বুদ্ধিজীবীরা কখনই পাতে তুলে না। যেমন আশুতোষ মুখোপাধ্যায়, নিমাই ভট্টাচার্য, আশাপূর্ণা দেবী সহ আরও অজস্র লেখক অবিনির্মাণ করিয়াছেন। এবং তৈয়ার হইল সুচিত্রা উত্তম ভিত্তিক একটা কাল্ট, একটা মহাকাব্যিক যুগ। তখন আমরা মানে পূর্ব বাংলা বঙ্গবন্ধুর নেতৃত্বে নিজেদের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য লড়াই করছি জিন্না প্রতিষ্ঠিত কৃত্রিম রাষ্ট্রের বিরুদ্ধে। অজিত বাইরি যেমন বলেন, এ আমার বাপের জমি, এ জমি 14 পুরুষের চোখের জলে বোনা। এ আমার বাপের জমি, এ জমি 14 পুরুষের চোখের জলে নোনা। এ জমি কালো ঘামের মতো কালো, চোয়াল ভাঙা চাষারের মুখের মতো এবড়ো থেবড়ো। এ আমার বাপের জমি। আমার বাপের জমি মানে আমাদের অখণ্ড সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় আমরা তখন অর্জনের কর্মতেজে লড়ছি পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে। কবিতা নার্সিসাস এবং 70-এর দশক রচনায় রণজিৎ দাস বলিলেন, তিনিও ভারতের পশ্চিম বাংলার 70-এর দশক প্রত্যক্ষ
ও উত্তাল রাজনীতির দর্শক। নকশাল আন্দোলনের আগুনের ভিতর তৈরি হয়েছিল 70-এর কবি মনের জটিল টেরাকোটা। সবাই মার্ক্সবাদী ছিলেন না, রাজনীতির প্রবণতারও রকমফের ছিল। ছিল ভিন্নতর বিশ্বাস, সংশয়, উদাসীনতা, নির্লিপ্তি, সবই ছিল। কিন্তু তা সত্ত্বেও কোনো না কোনোভাবে নিজের দহনাঙ্ক দিয়ে সবাইকে এই আগুনের ভিতর দিয়ে হেঁটে আসতে হয়েছিল। এই একটা ভুল পিনাকি ভট্টাচার্য করিলেন। বেগম খালেদা জিয়াকে ট্রিবিউট দিতে গিয়ে তিনি 50-60-এর দশক দহনাঙ্ক ভুলে গেলেন। যেমন করে সংশোধনবাদী, ভোগবাদী, সুবিধাবাদী কমিউনিস্টরা ভুলে যান, পিনাকিও জেনে বুঝেই 50-60 দশকের পূর্ব বাংলার রাজনীতির দহনাঙ্ককে ভুলে গিয়েছিলেন। অবশ্য তিনি 1947-এর 15 আগস্ট থেকে 1971 পর্যন্ত বঙ্গবন্ধুর ভূমিকাকে অস্বীকার করার স্পর্ধা দেখান নাই। আমিও দেখাচ্ছি না। কিন্তু আমি একটু অপর কথা বলবো, বিরুদ্ধ বাক্য ব্যবহার করব, বলতে পারেন দ্বিমত পোষণ করব। 1972 সালের 10ই জানুয়ারি ঢাকায় বঙ্গবন্ধু রাজনীতির দ্বিতীয় স্তরে প্রবেশ করলেন। এখানে তিনি তার রাজনৈতিক জীবনের মস্ত বড় ভুলটা করলেন। ভুল হইবার পেছনের কারণটা হলো যুদ্ধ উত্তর উপদেষ্টা, যুদ্ধ উত্তর কমান্ডার হইবার যোগ্যতা সেই সময়ে 71 যোদ্ধাদের ছিল না। বঙ্গবন্ধুর উচিত ছিল পাওয়ার পলিটিক্স থেকে সরে যাওয়া, যেমনটা করেছিলেন মহাত্মা বাপুজি, ব্যারিস্টার গান্ধী। তিনি পণ্ডিতজি, সর্দারজি, মৌলানাজির উপর সর্বপ্রকার কর্তৃত্ব ছেড়ে দিলেন। তিনি ছেড়ে দিলেন। 1947 পূর্ব অখণ্ড ভারতের রাজনৈতিক পরিবেশটা তখন ভারতবর্ষে গৃহযুদ্ধ হোক, ক্ষতি নেই। ভারতবর্ষে মারদাঙ্গা হয়ে যাক, ক্ষতি নেই। ভারতবর্ষে শ্মশান তাণ্ডব হোক, ক্ষতি নেই। সমক দাসের অনুভব বোধ অসাধারণ বলেই তিনি 30-40-এর দশকের ভারত মহাদেশের রাজনীতির প্রেক্ষাপটকে টেনে আনলেন নকশালে। পরের বাক্যেই বললেন, শুধু আমি একলা বেঁচে থাকলেই চলবে। এটা মহাশ্বেতা দেবীর 1084 মায়ের প্রেক্ষাপট। খালেদা লং ড্রাইভে যান নাই। হাসু, মোর প্রিয়তমা হাসু লং ড্রাইভে গিয়েছিলেন, অথবা তিনি দিন কত গা ঢাকা দিয়ে লুকোচুরি খেলছিলেন। খালেদা নির্বাচনে না গিয়ে সরাসরি স্বৈরাচার বিরোধীদের সামিল হলেন। মোর প্রিয়া হাসু 2 নৌকায় পা দিলেন। অবশ্য এর পিছনে ছাত্রদের ভূমিকা ছিল অনস্বীকার্য। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভূমিকা ছিল অনস্বীকার্য। 2 নেত্রীকে এক জায়গায় আনার কৃতিত্ব সেই সময় ছাত্র নেতাদের উপরই দিতে হয়। যে ছাত্র নেতা তখন ঢাকায় অবস্থান করছিলেন, ঢাকায় বসবাস করতেন, তাদেরকে বলছি। ওই মহান ও মহিয়ান ও মহৎ আওয়ামী লীগাররা, আপনারা স্মরণে রাখিবেন, ইতিহাসের উপকরণগুলো কখনো ইন্তেকাল করে না, ইতিহাসের উপকরণগুলো। ইতিহাসে একই ব্যক্তির 2 বার আবির্ভাব ঘটে। বঙ্গবন্ধুর লগে তাই ঘটেছিল। বঙ্গবন্ধুর লগে যা ঘটেছিল, হাসুবুর লগেও তাই ঘটেছিল। পিনাকির ভাষায় কাঁঠাল রানী। বঙ্গবন্ধুর লগে কমেডি হয়েছিল এবং হাসুর লগে হয়েছিল প্রহসন, ফার্স। পিনাকি যে জুলাই বিপ্লব বলছেন, বর্ষা বিপ্লব বলছেন, সেই বর্ষা বিপ্লবকে আওয়ামী লীগেররা বলছেন ষড়যন্ত্র, কনস্পাইরেসি থিওরি। মানলাম, মেনে নিচ্ছি। আচ্ছা শুনেন তাহলে, মাওয়ের বিপ্লবে স্টালিনের চক্রান্ত ছিল, হোচিমিনের বিপ্লবে কমরেড মাওয়ের চক্রান্ত ছিল। মানে ইনভেস্টমেন্ট। আপনারা আওয়ামী লীগাররা পণ্ডিত নেহরুর চেয়েও পণ্ডিত এবং কমরেড লেনিনের চেয়েও মস্ত বড় বিপ্লবী হইয়া গিয়েছেন। কমরেড লেনিন কিন্তু তলস্তয়কে লাল বদর বলেন নাই, বা তার পূর্ব তলস্তয় সমকালীন বা তলস্তয় সময়কার বা তার পূর্বের কাউকে লাল বদর বলেন নাই। কিন্তু আপনারা আমাদেরকে লাল বদর বলছেন। হ্যাঁ, আমি একজন লাল বদর, আমি জাকি ইসলাম একজন লাল বদর। বলশেভিক বিপ্লবের সময় কমরেড লেনিন মাক্সিম গোর্কির দোদুল্যমানতাকে দেখেও দেখেন নাই।
আর আপনারা আমাকেও লাল বদর কইলেন তো, হ্যাঁ আমি লাল বদর, আমি জাকির ইসলাম লাল বদর। কি হয়েছে? কি ফেলবেন আমার? হ্যাঁ, আমি লাল বদর হয়েছি তো, কেন হয়েছি এইবারে জিজ্ঞাসা করেন নাই? কেন মানুষ লাল বদর হইল? আচ্ছা বাদ দেন। আপনারা শুধু না, আজ তো বাংলাদেশটার কানের পাঁচ দিয়ে 0.0000000001 মিলিমিটার পাঁচ দিয়ে 7.62 বুলেট চলে গেছে। বুঝলেন না তো? জামাতে ইসলামী 2024 সালের জুলাইয়ে ইরানের লাহান ইসলামী বিপ্লব করে ফেললেও আপনারা কিছুই করতে পারতেন না, কারণ সকলেই তখন বিক্রি হয়ে গেছে। এবং যারা বিক্রি হয় নাই তারা আওয়ামী লীগের স্বেচ্ছাচারিতা দ্বিচারিতাকে আছাড় দিতে চেয়েছিলেন। যারা জামাত ইসলামীকে ইসলামিক আন্দোলনের সামিল করতে যাচ্ছেন না বা বলছেন তারা না, তাদের কথায় তারা কোনো যুক্তি প্রদর্শন করতে পারছেন না। আমি একটা কথা বলি, ইসলামে আপনারা পাঁচটা স্তম্ভ বলে করেন তো, আরেকটা স্তম্ভের কথা কিন্তু আপনারা ভুলে গেছেন। ইসলামের পাঁচটা স্তম্ভ হচ্ছে ইমান, সালাত বা নামাজ, সাওম বা রোজা বা উপবাস, হজ ও জাকাত, এবং ইকামতের দিন। এই ইকামতের দিন বাংলাদেশে প্রতিষ্ঠা এখনো জামাত ইসলামী করতে পারেনি, অথচ তারা সে সময় সেটা করতে পারত। জামাত ইসলামী ইকামতের দিন কায়েম করতে গিয়েও কেন করে নাই, সেটাই একটা রহস্য। আমার কথা কিন্তু এখনো ফুরোই নাই, আরও আছে। আজ শুভরাত্রি জানাই, কারণ ইতিহাস জেগে ওঠে।